পড়ছি নবারুণ ভট্টাচার্যের ছোট গল্প ভেতারু। ব্ল্যাকে মাল খেলে কখনো হলুদ হ্যালোজেনের জোনে যেও না। সে এরফানি হোক বা মণ্ডলী হোক, ব্ল্যাকের ঠেক জারি হোক না কেন, কচিত কখনো এমন হয়ে যায় যে কোনো কন্ট্রোল থাকে না। প্লেন ড্রেসে এক মাতাল পুলিশ হয়তো লি লি বলে চেঁচিয়ে উঠল। অমনি যেখানে যত মাতাল আছে তারাও ওই অসভ্য চিৎকার শুরু করবে। যে লোকটা এক কোণে খুঁটির গায়ে হেলান দিয়ে ঘুমোচ্ছিল, সে আচমকা চোখ খুলে চোখের সামনে যে পান পরাগ দিয়ে চাট করছিল তাকে দুম করে ছেড়ে দিল। ব্যাস, শুরু হয়ে গেল কি চাইন। তাই বেস্ট পলিসি হলো ডিএস বা ডিরেক্টর স্পেশালের। ওর অ্যাটাচি কেসের দুপাশের দুই খোপে ওই দুই নাম পদবীর আদ্যক্ষর শোভা পাচ্ছে। ডিএস, কালো, কুতকুতে কোলা ব্যাং, টেরোলিনের শার্ট পরা, দুই বোতামের ফাঁক দিয়ে মহাপ্রভুর ছবি বসানো লকেটটি বেরিয়ে। অ্যাটাচি কেসের মধ্যে অনেক শেয়ারের ফর্ম, বিলিতি মালের নাম লেখা ডট পেন, নোংরা চিরুনি যাতে অনেক লোকের মাথার ময়লা গোড়ায় ফসিল হয়ে আছে, এক বৃদ্ধার ফটো, কাম্পোজ ট্যাবলেট, মেট্রো রেলের টিকিট, একটি কেনা ডায়েরি, এই বছরেরই। রাতটা ছিল বেশ ঘেমো আর সরগরম। ডিএস এর পলিসি হলো দুম দুম করে একটা পাইট চার্জ করে বেরিয়ে পড়া। কিন্তু সেদিন ডিএস যে লোকটার খপ্পরে পড়ে গেল, সে ফিনফিনে পাঞ্জাবি পরা, ফর্সা, রোগা, কলপ করা কালো কুচকুচে ঘাট ঢাকা চুল, টিকলো নাক, কিন্তু একটাও দাঁত নেই। লোকটার নাম মদন। সে মাড়ি মেলে হাসল, তারপর ডিএস এর পেটে সরু আঙ্গুল দিয়ে খোঁচা মেরে বলল, এই যে তো মাতাল দেখছেন না, সব জানবেন গিদ্ধর। বাড়ি গেলেই বইয়ের লাথি খাবে। একে কি বলে জানেন তো? সঙ্গদোষে বঙ্গদোষ। আমি এই জন্যেই বাঙালিদের হেড করি। সব সালা হলো বইয়ের এটুলি। বউগুলোও চান্স পেলে পালাবে। ডিএস ঘাবড়ে গেল, তার কারণ ডিএস এর বউ পালিয়েছে পিয়ারলেস এর এক সাকসেসফুল এজেন্টের সঙ্গে, বারুইপুরের মেয়ে। ডিএস মদনকে বলল, আপনি কি ডিটেকটিভ? কি মনে হচ্ছে? আরে আসল কথা হলো, ওপারে যেও না ভাই, ফটিং টিং এর ভয়। তা বাঙালি শুনলো না, ওপারে গেল। এরপরেই তো তন্দুর, কুমির। ডিএস, আজ নয় কাল তোমাকেও এই কেসে জড়াতে হবে। এই বলে মদন পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে দুপাটি দাঁত বের করল। হাতের পাটের বোতলটা কাত করে অল্প মালে ধুয়ে নিয়ে খপ খপ করে পরে নিল। হেসে বলল, ও নিয়ে ভেবো না, বউ পালালে বুদ্ধি বাড়ে। আমারও বেড়েছিল। এতক্ষণ তোমাকে যা বললাম সবটাই ঢপ। স্রেফ তোমার কোলে ঝোল টেনে তোমার মন কাড়ার জন্যে। ধান্দা একটা পাইট খাবো, পকেটে পয়সা নেই। কিনবে? ডিএস কিনল, মদনই বেশিটা খেলো। টাকা টাকা করেই মরলে। এই যে সালার মন্ডল 7 বছর জেলের ঘানি টেনে এখন এই ব্ল্যাকের ঠেক খুলেছে। ব্যাটার কি টাকা কম? মেয়েকে কনভেন্টে পড়াচ্ছে, কিন্তু খুঁজে পেতে দেখো সব সময় মন ভার। কেন? সন্দেহ। বউকে নিয়ে ঘোর সন্দেহ। ওকে আবার বলতে যেও না যেন। না না। শনিবার টিভিতে ইংরেজি সিনেমাটা দেখেছিলে? না তো। তা ভালো জিনিস দেখতে যাবে কেন? বইটা ছিল হেব্বি ভয়ের। একপাল উড়ুক্কু মাছ উড়ে উড়ে লোক ধরছে আর গলা কামড়ে মেরে ফেলছে। ভ্যাম্পায়ার? না না, ভ্যাম্পায়ার তো হলো গিয়ে বাদুড়। এ হলো মাছ, একটা ডোবা জাহাজের খোলের মধ্যে থাকে। মাঝে মাঝে দল বেঁধে লোক মারতে বেরোয়। উড়ুক্কু মাছ হবে হাঙর বা কামটের জাতের। যাই হোক, বইটা খুব ভয়ের। চলো বেরিয়ে পড়ি, এরপর হাওয়া লাগাতে হয়। আমার নাম মদন, জানো তো? জানি। কি করে? মন্ডল ডাকছিল, শুনলাম। ডিএস আর মদন ঠেকের সামনে উঁচু নিচু অন্ধকার জমিটা টপকায়। পাশে গ্যারেজ, একটাতে গাড়ি খোপের মধ্যে মোমবাতি জেলে তাস খেলা হচ্ছে। হাতে বোতল ভরা থলি ঝুলিয়ে সাইকেলে করে এক ন্যাড়া লোক এলো। একটা স্কুটার দাঁড়িয়েছিল। ডিএস হোঁচট খেল। মদন বলল, সামলে, সামনের বছর ভোট হচ্ছে। ভোটে কংগ্রেস ভোগে যাবে। সেন্টারে ঝালমুড়ি গভর্নমেন্ট হবে। তখন তোমার পাওয়ারও। মানে? কথা বলতে বলতে তোমার ফোরহেডটা স্টাডি করছিলাম। তখন দেখবে ধুম ধামাকার বাজার সাটা সাট চলবে। কি? শেয়ারের দাম। এই সময় কিছু হামাগুড়ি শেয়ার ধরে রেখো। জনক টার্বো, রিলায়েন্স পেট্রোল, বৃন্দাবন একোয়া। দেখবে কি হয়। লাস্ট ধরেছিলাম ডিসিএম টয়োটার 100টা। 70-72 চলছে, তবে উঠবে। এখন ছেড়ো না। তুমি তো দেখছি শেয়ার ভালো বোঝো, কেন নাকি? ধুস,
পয়সা কোথায় যে কিনবো? আর পয়সার আমার দরকারও নেই। যে কটা দিন আছি ফ্যাতাড়ু হয়েই থাকবো। কি হয়ে থাকবে? ফ্যাতাড়ু। সে আবার কি? সে খুব মজার। এই যে আমি তোমার ফোরহেডটা স্টাডি করলাম, তুমি কিন্তু আমার চেষ্টা করলেও পারবে না। জানলেও পারবো না? ধরো যদি কিরোর বইটা পড়ে ফেলি? তাহলেও পারবে না। ফ্যাতাড়ুদের ওপরে কোনো প্ল্যানেটের কোনো ইনফ্লুয়েন্স থাকে না। ফ্যাতারুরা তাহলে কি? ঠিক কি তা বলতে পারবো না, তবে ফ্যাতাড়ুরা হলো খুব স্পেশাল, বুঝলে? ইতিহাসে দেখবে কত মহাপুরুষ মানুষকে নতুন করে বানাবার জন্য ফন্দি বাতলেছে। আমার তো মনে হয় অনেক ঘেটে ঘুটে শেষমেশ এই ফ্যাতাড়ুই তৈরি হয়েছে। ডিএস ও মদন টলতে টলতে মোড়ের দিকে এগোয়। মোড় হলদে হ্যালোজেনের আলোয় ফটফট করছে। চৌদিক শুনশান, সান্নাটা। রাস্তার ওপারে একের পর এক অন্ধকার বাস ঘুমাচ্ছে। একটা লজ্জরে পুলিশ ভ্যান চলে গেল। একে তো ব্ল্যাকে মাল খাওয়া, তার উপর জগৎজোড়া হলুদ হ্যালোজেনের জোন। ডিএস ফুরফুরে হাওয়ায় শান্ত হয়ে অ্যাটাচি কেসটা দু পায়ের ফাঁকে ধরে হলুদ হ্যালোজেনের আলোর ধাতব স্তম্ভের গায়ে হেলান দিয়ে চোখ বুঝল। আধ মিনিটও কাটেনি। হবি তো হ। ফ্যাত ফ্যাত সাই সাই। ডিএস শুনতে পেল কানে কানে কেউ তাকে বলছে, ফ্যাত ফ্যাত সাই সাই, ফ্যাত ফ্যাত সাই সাই, ফ্যাত ফ্যাত। চোখ খুলতেই ডিএস দেখল হলদে হ্যালোজেনের আলোগুলো চিরিক চিরিক করে ঘুরপাক খাচ্ছে। পাশে মদন নেই। সারা শরীরে পোকার পাখা গজাবার অবিমৃশ্য আনন্দ। রোমকূপে রোমকূপে পালানো বউয়ের আর্তচুম্বন। অন্যদিকে মহাকাশ থেকে গ্যাগারিনের বালক সুলভ মুখের নিষ্পাপ হাসি। অমনি ওপরের দিকে তাকিয়ে ডিএস দেখল চৌকোটে হলদে হ্যালোজেনের আলোর পাশে উড়ন্ত মদন আকাশে থেমে আছে। আস্তে আস্তে হাত নাড়ছে আকাশের এক জায়গায় স্থিত হয়ে থাকার জন্য। দুপাটি নকল দাঁতের ওপর হলুদ হ্যালোজেন সোনালি আভা তৈরি করছে। মদন, তোমাকে বলেছিলাম না যে ফ্যাতাড়ুদের বেলায় কোনো হিসেব চলে না? এসো, উঠে এসো। কি করে? ডিএস ডান হাতে অ্যাটাচি নিয়ে ঝটপট করে উঠতে চেষ্টা করে, ঘেমে যায়। ওরকম করে নয়, ওপরে নিচে হাত নামাও, ওটাও এই রকম। এই রকম? হ্যাঁ, আর বলো। কি বলবো? ফ্যাত ফ্যাত সাই সাই, ফ্যাত ফ্যাত সাই সাই। মদনের ফিনফিনে পাঞ্জাবি ইস্ত্রি করা বলে ঠেকছে। ডিএস বলতে থাকে, ফ্যাত ফ্যাত সাই সাই, ফ্যাত ফ্যাত। প্রথমে ডিএস বুঝতেই পারেনি যে সে উঠতে শুরু করেছে। নিচের দিকে তাকিয়ে দেখল যে ফুটপাত থেকে হাতখানেক ওপরে সে ভাসছে। অন্য মনস্ক হয়ে গিয়েছিল ডিএস, ফলে একবার ধপ করে পড়েও গেল। ওপর থেকে মদন ধাতানি দেয়। যেই ডাঙা থেকে ঠ্যাং দুটো উঠলো অমনি মন্ত্র বলা ছেড়ে দিল। তে ঢ্যামনা কোথাকার। আরো ওপর থেকে পড়লে ভালো হতো। বল মন্ত্র বল। ফ্যাত ফ্যাত সাই সাই, ফ্যাত ফ্যাত সাই সাই। এবারে ডিএস স্বচ্ছন্দে উঠে আসে। মদনের পাশে এসে ফরফর করে উঠতে থাকে। একটা রোয়া ওঠা ঘেয় বাদুর ওদের দুপাক মেরে দেখে যায়। হলদে হ্যালোজেন থেকে দূরে বসে থাকা পেঁচারা ডেকে ওঠে। প্র্যাকটিস হয়ে গেলে আর বলতে হবে না। তখন যেই দেখবে তলার দিকে টানছে, তখন মনে মনে গুনগুন করলেই চলবে। সে তো বুঝলাম, কিন্তু নামবো কি করে? ন্যাকামি হচ্ছে? নামবো কি করে? ফ্যাতাড়ুদের খাতায় নাম একবার যখন পাকাপাকি উঠেছে, তখন ওঠা নামা নিয়ে চিন্তা করতে হবে না। নামার দরকার হলে আপসে লাশ নেমে আসবে। লাশ? ওই হলো বডি বডি। চলো তো, গঙ্গার হাওয়া ছেড়েছে, নতুন পুলটা মেরে আসি। ডিএসআর মদন আরো উপরে উঠে যায়। হঠাৎ মেঘ ফুঁড়ে চাঁদ মুখ বেরোলো। ওই যে নতুন পুলের আলো। যে সে আলো নয়, ফিলিপস কোম্পানি জ্বালিয়েছে। চলো চলো। তলায় বাড়ি, রাস্তা পরপর সরতে থাকে। মাঝে মধ্যে তলায় খোপ খোপ অন্ধকার, মাঠ, গাছ। ডিএস ওড়ার মজা পেয়ে গেছে। ভাগ্যে তোমার সাথে দেখা হয়ে গেল, ফ্যাতারু হতে পারলুম। তা পারলে। এবারে ওই যে তেতলা বাড়িটা দেখছো না, ওর ছাদে আমরা ল্যান্ড করব। কেন? বিড়ি খাবো। ছাদে ওই যে বাটিয়া অ্যান্টেনা বসিয়েছে, ওর তারগুলো ছিঁড়বো, মেরে মেরে ভাঙবো। অ্যান্টেনা কি দোষ করলো? তোমার এত এটা কি ওটা কেন, এত আম্বা কিসের হে? যা করতে বলেছি করো। ওই তল্লাটে যারা কেবল টিভি দেখছিল, কোনো অজানা কারণে তাদের হঠাৎ পর্দা থেকে ছবি চলে গেল। স্থানীয় কেবল অপারেটরের বাড়ি ফোন গেল। তারা তেতলা বাড়ির ছাদে উঠে টর্চ মেরে দেখল তার ছেঁড়া, থান ইট দিয়ে ঠুকে ঠুকে অ্যান্টেনা ড্যামেজ করা হয়েছে।
অ্যান্টেনার মধ্যে পোড়া বিড়ি এবং সর্বত্র বাংলা মাল মেশানো পেচ্ছাপের বিকট গন্ধ। ওরা বুঝতে পারল যে রেন ওয়াটার পাইপ বেয়ে জোর উঠেছিল। মালটা এত ভারী আর শক্ত করে সিমেন্ট গেঁথে বসানো যে খুলতে পারেনি। তোমাকে দিয়ে হাতে খড়ি দেওয়ালাম, মাথায় ঢুকেছে? ঢুকেছে। কি ঢুকেছে? ফেতারুদের হাতখড়ি মানে ওই ভাঙচুর, ছেঁড়াছেড়ি, হিসু করা। বাহ, এই তো বুদ্ধি খুলেছে। ভালো রাতে ফেতারু হলে এ কথা আমি বলবো। কেন? চলো না, দেখতে পাবে ফেতারুদের আজ বড় প্রোগ্রাম আছে। মানে তুমি আমি ছাড়াও ফেতারু আছে নাকি? আছে মানে কি, পালে পালে আছে। রোজ রাতে ফেতারুদের একটা না একটা প্রোগ্রাম থাকে। যেমন আজকের প্রোগ্রাম হলো ফ্লোটেল। ফ্লোটেল? হ্যাঁ, গঙ্গাবক্ষে চালু হয়েছে না ফ্লোটেল। ওপরে মেম্মাগি নাচে, বড় লোকেরা ফুর্তি করে, গান বাজনা, খানাপিনা হয়। জানো না? জানি না। আবার শুনেছিলাম তো শেয়ার ছাড়বে এনআরআই মালিক। আবার সেই শেয়ার? আজ হলো অপারেশন ফ্লোটেল, অর্থাৎ ভাসমান হোটেলে হানা। সেই ভ্যাম্পায়ার মাছেদের মতো? না না, খুন জখম নয়, ভয় দেখানো, নোংরা করা, ভুন্ডুল করে দেওয়া, এতেই তো মজা। আচ্ছা, ডায়মন্ড হারবার রোডের ওপর ওই যে প্লেজার রিসোর্ট গুলো হয়েছে, তার উপর ইট পাটকেল দিয়ে ভুতুরে অ্যাটাক হয়েছিল বলে কাগজে বেরিয়েছিল, সেটাও কি? হ্যাঁ হ্যাঁ, ওটাও ফেতারুদের কাজ। তুমি ভালো ফেতারু হয়েছো, তোমায় দিয়ে হবে। ঘপা ঘপ সব বুঝে ফেলেছো। কি করে হলাম সেটাই তো বুঝতে পারছি না। প্রপার কোয়ালিফিকেশন থাকার দরকার। বড় বড় অফিসে গেলে দেখা করছে না, বসিয়ে রাখছে, তুমিও থেমে থাকার পাত্র নও। মনে মনে খিস্তি করছো, নাক খুঁটে চেয়ারে হাতলে লাগাচ্ছ, নখ দিয়ে চিমটে চিমটে গদি ছিটছ। বলো, এমনটি করনি? হ্যাঁ, করেছি। ড্যামেজ, পারলেই ড্যামেজ করো। এইটা মাথায় থাকতে হবে। এরকম যারা করে তাদের আমরা রিক্রুট করি। একেবারেই যেগুলো হোপলেস কেস, আদমরা, লাতখোর ছেলে, এই সবের থেকে বেছে বেছে। আমি না অনেক অফিসের ল্যাবরেটরিতে ঢুকে আয়না ভেঙেছি, বেসিন ফাটিয়েছি, নোংরা কথা লিখেছি। সে কি আর আমরা জানি না? অথচ ছোটবেলায় কি ভালোই না ছিলুম। 23 জানুয়ারি পাড়ার তেলে ভাজার দোকানে মিনি বাংলা 2টো করে ফুলুরি দিত, খেতাম। তারপর অনেকে মিলে চেঁচাতাম, নেতাজি ফিরে এসো। জানি। বাপ র্যান্ডম পেদাতো। বড় হলাম, ধান্দা করতে শিখলাম, বিয়ে থা হলো। তারপর তো যা হবার, যাকে ভাবলুম বন্ধু তারই সঙ্গে বউ ভাগ। কারেক্ট কারেক্ট। কিছুই হলো না লাইফে। ডিএস ফুপিয়ে কেঁদে উঠল। ছি ডিএস, ফ্যাঁচ ফ্যাঁচ করলে তোমারও মন খারাপ হবে, আমারও। আজ চান্স নেই, তা না হলে তোমাকে একটু মজা দেখাতাম। কিসের মজা? বেডরুম সিনস, উকি ঝুঁকি, পিপিং টম। বলো কি ভাইয়া? জব্বর সব খেল। হাই রাইজেন ওপরে, কখনো কখনো ছাদে, ছাদে সুইমিং পুল। আর বলো না, গরমে যাচ্ছি। এতেই যাব না, কদিন হয়নি। যাই হোক, এবার মন থেকে ওসব অসভ্য চিন্তা বাদ দিয়ে সামনের নিচে তাকাও। কি তাজ্জব, আলোর হার অন্ধকারের গলায় ঝুলছে। ডিএস অবাক হয়ে যায়। আমরা ঠিক পুলের মাঝখানে ল্যান্ড করব, বুঝলে? শুনেছিলাম দাঁড়াতে দেয় না। ওসব আইন ফেতারুরা কেয়ার করে না। মদন আর ডিএস হাঁপাতে হাঁপাতে পুলের ওপরে নামলো। আকাশে ঝিনুক ঝিনুক মেঘের চাঁদ আবার আড়াল হয়েছে। এক ঘোলাটে আভা দেখা যায়। দেদারে হাওয়া, হাওয়ায় সব চৌপাট করে দিচ্ছে। ভাই মদন, এই যে ফেতারু হলাম, এরপরে কি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো? যেমন ধরো ভোট দেওয়া, বাজার করা, ভাইফোঁটা নিতে যাওয়া। কেন পারবে না? সবই পারবে। তবে সবসময় মনে হবে যে তুমি ফেতারু। কে জানতে যাচ্ছে তুমি ফেতারু কিনা? আচ্ছা, ফেতারুদের মধ্যেও কি কংগ্রেস সিপিএম হয়? হয় বই কি, আকছার হয়। তবে ফেতারুদের প্রোগ্রামে সবসময় জয়েন্ট অ্যাকশন। ঘুম ঘুম পাচ্ছে। আমারও। কিছুক্ষণ মটকা মেরে পড়ে থাকো, ঘুম চলে যাবে। পুলিশের সঙ্গে বাওয়াল। ওদের চটকা ভাঙলো মোটর সাইকেলের শব্দে। বিরাট চেহারার এক সার্জেন্ট, ব্যাটা রাত্রিরে গগলস পরে আছে বলে আরো কিম্ভূত দেখাচ্ছে। লোকটা মোটর সাইকেল গড়গড় করে চালু করে রেখে বলল, এই এই, আপনারা গাড়ি কোথায় রেখেছেন? জানেন না এখানে দাঁড়ানো বারণ? আর শুয়ে থাকা তো আউট অফ কোশ্চেন। চলুন, 1 মিনিটও নয়। আমরা তো গাড়ি করে আসিনি। মানে হেঁটে ব্রিজে ওঠা তো বারণ। আমরা হেঁটে উঠিনি, উড়ে এসেছি। মানে চ্যাংরামি হচ্ছে? কি আছে আপনার ওই ব্রিফকেসে? খুলুন তো, স্ট্রেঞ্জ। এই ডিএস, খুলবে না।
খুলবে না মানে? বাপ খুলবে। আমি আপনাদের অ্যারেস্ট করব। সার্জেন্টের হাতটা কোমরের রিভলভারের দিকে এগোয়, কিন্তু আর কিছু করা সম্ভব হয় না, কারণ মদন ও ডিএস হাত নেড়ে জমি ছাড়ে এবং উঠতে থাকে। সব রোয়াব টোয়াব উবে গেছে। গগলস টান মেরে খুলে সার্জেন্ট ঠাকুরের নাম করতে থাকে। ওপরে দেখা যায় দ্বিতীয় হাওড়া ব্রিজের প্রথম চূড়ার কাছে আলোক মারার মধ্যে মদন ও ডিএস হাত ধরাধরি করে গোল হয়ে উঠছে। এইভাবেই দুঃসাহসী স্কাই ড্রাইভাররা ওড়ে। চলো, বেটাকে যা ঘাবড়ে দিয়েছি না। এবারে কোথায়? সে কি, ফ্লোটেল? ঝাঁকের কই হও। অন্ধকার হাওরের দিক থেকে ওলে ওলে শোনা গেল। এই এসে পড়েছে। কারা? হাওড়ার সব মাল। এদো গলি ঘুজিতে গেড়ি গুগলির মতো থাকে। ফাঁকা জায়গা পেলে খুব খোলতাই। এদের আওয়াজই আলাদা। অন্ধকারে আরো ঝটপট হাওয়া কাটা শব্দের মধ্যে লায়লা ও লায়লা রণধ্বনি শোনা যায়। খিদিরপুর, একবালপুর, কাঁটাপুর সব আসছে। ওদের আওয়াজ শুনলেই বুঝবে বিট কেওড়া। কিছুক্ষণের মধ্যেই ফ্যাত ফ্যাত সাই সাই শব্দে আকাশ ভরে যায়। ওই যে গ্যাংটা দেখছো না, হাতে আংটি, ধুতি, শার্ট পরা, ওরা সব হলো চিটিংবাজ, নর্থ ক্যালকাটার। অবশ্য 4-5টা দোকানদারও রয়েছে। ডিএস এর পাশ দিয়ে ঝাঁটা, তোলা উনুন ভাঙা, ভাঁড়ের মধ্যে পচা আলুর দম, পাঠার মাথার ঘুগনি নিয়ে একটি নাইলনের শাড়ি পরা মেয়েদের ঝাঁক খলবল করতে করতে উড়ে গেল। কয়েকটা মোটা বুড়িও রয়েছে। একটি উড়ুক্কু মেয়ে উড়ন্ত ডিএসকে বগলে কুরকুরি দেয় ও খিলখিল করে হাসে। ঝাঁকটা এগিয়ে যাওয়ার পর মদন ডিএস এর কানে কানে বলে, এ হলো সব সোনাগাছের গরানহাটার ভাল্লুকপাড়ার মাঘের পাল, একদম ঘাটাবে না। আর ওই যে ডান দিক ঘেসে ঝাঁকটাকে দেখছো, ঢোল বাজিয়ে গান করছে, ওরা হলো সব হিজড়ে ফেতারু। যত দেখবে তত তাজ্জব হয়ে যাবে। ওই ওই লোকটাকে দেখো, উপরের পাটিতে 3টে দাঁত, ধুকপুক ধুকপুক করছে আর পাকসাট মারছে। উনি হলেন একজন লেখক, গদ্য পদ্য আলফাল লেখে। আসলে মালমোহরি ওইরকম ফেতারুও পাবে। এ তো দেখছি ভাইয়া বলতে গেলে একটা এয়ারফোর্স। ডিএস, ডাইভ মারার জন্য তৈরি হও। মানে? সামনে ফ্লোটেল। আলোকোজ্জ্বল ভাসমান হোটেল বা ফ্লোটেল বড়ই নয়নাভিরাম। তলায় তলায় হংকং আয়না, সিঙ্গাপুরি বাজনা, হাওয়াই দ্বীপের ঢিমে গিটার আর র্যাপ, জীবনমুখী গান প্লাস তুমি রবে নীরবে, এবং সে রাতে ছিল স্পেশাল তন্দুরি নাইট। শহরের বিশিষ্ট এনআরআই সাহেব শুভ, নর্তকী, স্মাগলার, হাওলাদার, ফ্যাশন ডিজাইনার, মডেল, পলিটিশিয়ান, বিউটিশিয়ান, মালকিন, মাফিয়া, ডিসিডিডি, পিএ টু পিম্প, পিম্প অব MOUMP MLA কোচ, জিগোলো, সম্পাদক, কোট পেয়ট, কিং, কুইন, সবাই স্ব প্লেটের তন্দুরি মোজা পরা পা, তন্দুরি ব্রেস্ট, তন্দুরি রাং, তন্দুরি লিভার, তন্দুরি সিনা, তন্দুরি ঢেংরি, ফ্রাইড তন্দুরি নোস, তন্দুরি আঁখি, তন্দুরি চুল উইথ রাইস নুডলস, তন্দুরি ব্লিডিং হার্ট, তন্দুরি নাড়ি, তন্দুরি লিপস, তন্দুরি আর্মপিট খাচ্ছিলেন। এমন এক সময় লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু কিছু বিষ্ঠা, ছনছন করে পড়া মুত, একটি আস্ত অ্যাটাচি কেস, 2 খোপের DOS লেখা, ভাঙা উনুন, মুড়ো ঝাঁটা, পাক, পচা আলুর দম ও পাঠার মাথার উটকট ঘুগনি, বাতিল টুথব্রাশ, পরীক্ষার খাতা, সেলুন থেকে কুড়োনো কাটা চুল, বেড প্যান ইত্যাদি পড়তে থাকলো। কিরকম বুঝছো ডিএস? লাজবাব। ভালো লাগলো তো? উফ মদন, আজ যেন জীবনে মানে যাকে বলে ফুলফিলমেন্ট হলো। সব জায়গায় ইংরেজি চলে না, বলো সিদ্ধি লাভ হলো। হ্যাঁ ঠিক তাই, ফ্যাত ফ্যাত সাই সাই। নটেগাস এখনো মুড়োয়নি। 10টি আই উইটনেস অ্যাকাউন্টস অফ লেভিটেশনে মদন বা ডিএস অথবা বিপুল ফেতারু বাহিনীর কথা মেনে নেওয়া হয়নি। কলকাতার পুলিশ ফ্লোটেল অ্যাটাক তদন্ত করে এবং ডিএস এর নাম ঠিকানা খুঁটিনাটি সহ ব্রিফকেসটি পায়। এক বিশিষ্ট বাহিনী র্যাফ সমেত ঘুমন্ত ডিএসকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ডিএস হাউমাউ করে কান্নাকাটি করে, লাভ হয়নি, তাকে লকআপে পাঠানো হয়।
সেখানে ডিএস যখন আধো ঘুমে আচ্ছন্ন, তখন ঝনঝন শব্দে লোহার দরজার পাল্লা ফাঁক করে যাকে ঢোকানো হয়েছিল সে দুপাটি দাঁত খুলে পাঞ্জাবির পকেটে ঢোকায় এবং মারিবিহীন ফিসফিস শব্দে ডিএসকে জানায়, সামান্য একটু হেনস্থা হলে আর ভুলে গেলে যে তুমি ফেতারু। মদন তুমি? মন্তর মনে আছে? হ্যাঁ, ফ্যাত ফ্যাত সাই সাই। লকআপের ঘরে একটা জানালা ছিল।